আল্লাহু মাওলানা আল-আযীম। 2 দিন ব্যাপী চরমটুয়া ঐতিহ্যবাহী এলমি বিদ্যাপীঠ আজিমুস শান এদারার সর্বশেষ অধিবেশনে আপনাদের সামনে এই জামিয়ার দাওরা হাদিসের ছাত্ররা বুখারী শরীফের শেষ সবকটা পড়বে। তাদের তেলাওয়াতের পরে আমি এই হাদিসের উপরে কিছু কথা বলবো, আর কথাটাই আজকের বয়ান, আলাদা কোনো বয়ান নেই। বুখারীর সবকের হাদিসের ব্যাখ্যা, এটাই আজকের বয়ান। এরপরে হবে দোয়া। বুখারী শরীফের খতম করার পরে দোয়া কবুল হওয়ার শত শত প্রমাণ রয়েছে। যারা বুঝেন না তাদের জন্য বলছি, আল্লাহ শুকর আদায় করেন যে আজকে আপনাদেরকে আল্লাহ পাক এখানে বসবার তৌফিক দান করছে। আপনারা আজকে হাদিসের ছাত্র হিসেবে বসেছেন, আলহামদুলিল্লাহ। কোন কারা কারা হাদিসের ছাত্র হবেন একটু আল্লাহকে দেখাবেন। আলহামদুলিল্লাহ। সবাই যারা দাঁড়াইছে তোমরা ভিতরে আসো, ভিতরে খালি জায়গা পূরণ করো। হাদিসের ক্লাসটাকে সৌন্দর্য করুন। পিছনে যারা বিক্ষিপ্ত বসে আছেন আর সামনে চলে আসেন। সাহাবায়ে কেরাম যেভাবে বসতেন হাদিস নেওয়ার জন্য রসুলের কাছে, আমরাও সেইভাবে রসুলের হাদিসকে আদব দেখাইয়া ওইভাবে বসতে হবে, চুপচাপ বসতে হবে। তখন আপনার হাদিসের নূর আমার আপনার কলবের মধ্যে ওয়ারেদ হবে ইনশাআল্লাহ। আমি তো মাঝে মধ্যে বলি, আমার বিশ্বাস থেকে বলি, কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে আমি যাহা পাইছি সেটা হলো, যে কোনো বান্দা যার ঈমান আছে, হে আলেম হোক বা না হোক, নামাজি হোক বা না হোক, হয়তো নিয়মিত নামাজ পড়ে না, আল্লাহ মানে, রসুল মানে, কোরআন মানে, ইসলাম মানে, কোরআন ইসলামের উপরে, নবীর উপরে কোন বেঈমানের পক্ষ থেকে হামলা আক্রমণ আসলে সে বুকের তাজা রক্ত দিতে তৈরি হয়ে যায়। এমন যারা আছেন তারা যদি হাদিসের ক্লাসের মধ্যে বসেন এই নিয়ত করে যে আল্লাহ, আমার দেখানোর মতো কোনো আমল নাই, আমার মধ্যে ইখলাসের ত্রুটি, আমার আমল কোনটা কবুল হবে না হবে জানি না, তবে আল্লাহ আজকে চরমটুয়া মাদ্রাসার খতমে বুখারীর মধ্যে আমি বসেছি আপনার রসুলের হাদিসের ছাত্র হওয়ার লক্ষ্য করে। এই আমলটা আমার কাছে আছে, আমি ছাত্র। নবীজির হাদিসের আসনে বসছিলাম। আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের বরকতে আপনাদের জীবনে গুনাহ মাফ করে দিবেন। ভারত উপমহাদেশের একজন বিশিষ্ট আলেম, ভাই সাউন্ড ঠিক করো, সাউন্ডম্যান সাউন্ড ঠিক করো, আওয়াজ হয় না মাইকের, ঘুমাইলে হবে না, সাউন্ড ঠিক করো, ঠিক মতো। বারবার বলি প্রত্যেক বছর, আওয়াজ কেমন আমি বুঝি না, আমি আমার আওয়াজ বুঝতেছি। আল্লামা আসিরউদ্দিন আল মুহাদ্দিস রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে আমি শপথ করি বলতেছি, আমি আমার জীবনে বিভিন্ন নিজের মানুষের সমস্যা নিয়া, পেরেশানি নিয়া, বিপদ নিয়া, বড় বড় রোগ নিয়া খতমে বুখারী করেছি 120 বার। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরা বুখারী
পড়িয়া একবার শেষ করছেন। এটা খতমে বুখারী, যেমন কোরআন খতম হয় ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আমি দেখলাম খতমে বুখারীর পরে আমি আমার উদ্দেশ্য নিয়ে আল্লাহর কাছে চাইছি, প্রার্থনা করেছি, আল্লাহ পাক 120টা উদ্দেশ্য 20 খতমের 120 খতমের পরে সবগুলো কবুল করছে। একটাও আমি নিরাশ হই নাই। সুবহানাল্লাহ বলেন। দোস্ত হাবাব, আজকে আমাদের এগুলা খেয়াল নাই। কত বড় মোবারক জিনিস। যেই মাদ্রাসায় দাওরা হাদিসের হাদিস পড়া হয়, সেই মাদ্রাসায় সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা জীবিত থাকে। আমাদের দাওরা হাদিসের ছাত্র জিজ্ঞাসা করেন, ফজরের পরে ঘুমোতে উঠিয়া হাদিস পড়ছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8টা বাজে ক্লাস শুরু, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12টায় কালা রাসূলুল্লাহ সাল্লাম। জোহরের পরেও কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের পরে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এশারের পরে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালা রাসূলুল্লাহ ছাড়া এই দাওরা হাদিসের বছর আর কোনো কাজ নেই। সুবহানাল্লাহ বলবেন না? আজ এই ছাত্রদের পুরা বছর বুখারী শরীফ তারা পড়েছে বড় বড় আল্লামা মুহাদ্দিসদের কাছে। আমি চিনি অনেককেই, বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যাদের কাছে তারা হাদিস পড়েছে। কিন্তু আমরা একটু দূরের থেকে আসছি, মেহমান, বয়স একটু আমার বেশি হয়তো, এই জন্য আমাকে দিয়ে বলেন যে আপনি শেষ সবকটা পড়াই দেন, শেষ হাদিসটা পড়াই দেন, পড়াইয়া দোয়া করেন। আপনার পড়ানোর মাধ্যমে বুখারীও খতম হবে, খতমের পরে সমস্ত মুসলমান ভাইদেরকে নিয়ে দোয়া করব। কারা কারা খতমে বুখারীর দোয়াতে থাকবেন ইনশাআল্লাহ হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো। স্টেজের পিছনে আওয়াজ হচ্ছে, ভলান্টিয়ার ভাইরা যদি আপনার মেহেরবানি করেন আমার উপরে, পিছনে এই যানজটটা বন্ধ করেন। এখানে কাউকে আসতে দিয়েন না, স্টেজের পিছনে আওয়াজ বন্ধ করেন। অল্প কতক্ষণ কথা বলবো, আর আওয়াজ হলে কথা আসবে না আমার। আল্লাহ, এখন আপনাদের সামনে এই মাদ্রাসার দাওরা হাদিসের একজন ছাত্র সকলের পক্ষ থেকে বুখারী শরীফের শেষ পাঠটা তেলাওয়াত করে শোনাবে। মনোযোগ সহকারে দিলকে আল্লাহর দিকে মোতাবাজ্জ করে নবী রাসূলের মহব্বতকে নিয়ে একটু শোনেন, মেহেরবানি করে পড়েন। তুমি যেটা পারো সেটাই পড়ো, নতুন কিছু বলা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফা ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام حافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن قردسبة الجعفي اليماني البخاري رحمه الله أنه قال باب قول الله عز وجل ونزع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقالهم قد توزن. وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط بالمصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم সবাই পড়েন মহব্বতের সঙ্গে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, দাওরা হাদিসের শেষ হাদিসটা এবং শেষ বিষয়টা আমাদের আজিজ তালাবা সকলের পক্ষ থেকে পাঠ করিয়া শুনাইছে। ইসলামের একটা বৈশিষ্ট্য যে আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহ এই দুইটার মাধ্যমে আল্লাহ পাক ইসলাম নাজিল করেছেন মানব জাতির জন্য। ইসলামের মাসদার দুইটা, কোরআন বলেন না সুন্নাহ, বলেন কোরআন। যেহেতু ইসলাম চিরদিন থাকবে, তাই ইসলামের মূল উৎস কোরআনকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত চিরকালের জন্য হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে কারীমের মধ্যে দুনিয়াতে বড় বড় বেঈমান সাদ্দাত, নমরুন, হামান, তাদের থেকে আরো মারাত্মক শয়তানরা দুনিয়াতে আসছিল ইসলামের ইতিহাসে। অনেকে চেয়েছিল কোরআন শরীফের মধ্যে একটু আয়াত পাল্টাই দিতে, অক্ষর পাল্টাই দিতে, জের জবর বেশ কম করে দিতে। বিভিন্ন প্রেস থেকে কোরআন ছাপছে, উল্টা পাল্টা ভুল, আসলে ছাপে নাই, বহির্বিশ্বের চক্রান্ত করিয়া টাকা পয়সা দিয়া ভুল ছাপাইছিল, ঠিক না বেটি? কিন্তু আল্লাহর বান্দা, নবীর উম্মত, বিশেষ করে নবীর নায়েব ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে দেওবন্দ হক্কানি, তারা সর্বকালে ছিলেন, এখন আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না বেঠিক বলেন? এই আলেমরা যারা আমার ডানে বামে বসে আছে আজকে, আমাদের পর তারাই ইনশাআল্লাহ প্রত্যেক বাতিলের মুখোশ উন্মোচন করিয়া ছাড়বে। কোন বাতিলকে কোরআনের ভিতরে হাত দিতে দিবে না। এটা আল্লাহ এই ইন্তজাম করছেন, আল্লাহ হেফাজত করছেন, মানে এদের মাধ্যমে আল্লাহ পাক কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবে। আরেকটা হলো রসুলের হাদিস, রসুলের কথা, আমাদের নবীজির আমল, কর্ম, নবীজির সমর্থন, নবীজির অবস্থা, অবস্থান, এইগুলাকে হাদিস বলে। আল্লাহ পাক শুধু কোরআনকে নয়, কোরআনের অর্থ হইল হাদিস, কোরআনের তাফসীর হইল হাদিস। কোরআনকে যেমন হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কোরআনের ব্যাখ্যা, রসুলের হাদিসকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, পালন করতেছেন আল্লাহ পাক উলামায়ে কেরামের মাধ্যমে, ঠিক না বেঠিক? এই জন্য কত দাজ্জাল আসলো, মন গড়া হাদিস বানাইলো, জাল হাদিস সৃষ্টি করলো, শিয়ার পক্ষে, কখনো খারিজির পক্ষে, রাফেজির পক্ষে, কখনো মুতাজিলার পক্ষে। যত বাতিল দল আছে 72 দল, প্রত্যেক দলের লোকরা নিজেরা নিজেরা হাদিস বানাইয়া তাদের আকীদাকে হাদিস দ্বারা প্রমাণ করার জন্য হাদিস জাল করেছে। একটা জাল হাদিসের দুনিয়াতে টিকে নাই, সব চিহ্নিত হইয়া ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। লক্ষ লক্ষ উলামা, মুহাদ্দিসিন
জীবন দিয়েছেন হাদিসের এলেমের জন্যে, রেজালের এলেমের জন্যে, সনদের রেজালের জন্যে। এক একটা হাদিসের রাবি রসুল থেকে নিয়ে ইমাম বুখারী পর্যন্ত, ইমাম তিরমিজি পর্যন্ত, মুসলিম পর্যন্ত প্রত্যেকটা মুহাদ্দিসের পুরা জীবন হিস্টোরি, বাপ দাদা 14 গোষ্ঠীর ইতিহাস সব সন্না করে লিখিয়া মাপজুপ করিয়া যাচাই বাছাই করিয়া তারপরে মুহাদ্দিসরা একটা ফল আবিষ্কার করেছে। কথা বুঝেন আমার ভাইরা? একজন মুহাদ্দিস শুধু একটা হাদিস হাতে নিলে বলে এই হাদিসের মধ্যে অমুক অমুক দুষ্টামি আছে, এটা চলবে না। আল্লাহ পাক এমন লোক দিয়া এলমে হাদিসকে সংরক্ষণ করছেন, এটা নাম হাদিসে আয়াল ইল্লত। দোস্ত হাবাব, দুনিয়ার মধ্যে আর কোন ধর্ম আপনি পাবেন না। খ্রিস্টান নাই, ইহুদিকে পাবেন না, কোন ধর্ম পাবেন না। কি তাদের যে কিতাব আল্লাহ তাদের নবী নাজিল করেছে, সে কিতাবটার মূল কপি এডিশন পর্যন্ত দুনিয়াতে বিদ্যমান নাই। ঠিক না বেঠিক কর? আমার মনে পড়ে বেশ কয়েক বছর হয়েছে আমেরিকার ওয়াশিংটনে নাসা বৈজ্ঞানিক যারা যারা চাঁদের দেশে যায়, তারপরেও যায়, সৌর বৈজ্ঞানিক, জ্যোতিষ বৈজ্ঞানিক, তারা কম্পিউটার নিয়ে বিশ্ব ভ্রমণ করে, মহাশূন্য ভ্রমণ করে, বড় বড় ইঞ্জিনিয়ার মেধা, তাদের সংস্থার নাম নাসা। এই নাসার বৈজ্ঞানিকরা একটা সেমিনার করেছিল যে আমরা একটা সেমিনার করব যেখানে প্রাচীন কালের প্রত্যেক ধর্মের একজন একজন গুরুকে ডাকবো, দাওয়াত দেব, আর বলবো যে প্লিজ আপনি আপনার ধর্মের মহাগ্রন্থ যেটা আছে সেই গ্রন্থের ভূমিকাটা পড়ুন, পড়িয়ে একটা অনুবাদ করিয়ে আমাকে বুঝান। প্রত্যেক ধর্মের মূল গ্রন্থের মূল কিতাবের ভূমিকাটা অনুবাদ সহ পড়িয়া আমরা নিজেরা নম্বরাইজ করব, নম্বর দেব আমরা কোন ধর্মের এই আসমানি কিতাবের ভূমিকাটা কত সুন্দর, কত জ্ঞান সম্পন্ন, বিজ্ঞান সম্পন্ন। কথা বুঝেন না মনে হয়? এখন ইহুদির একটা আলেমকে পাদ্রীকে ডাকছে, খ্রিস্টানদের থেকে জেমি সুয়াগার্ট নামক একজন বড় লোক ডাকছে। মুসলমানের পক্ষ থেকে পাকিস্তানের একজন বর্তমানে জীবিত আছেন হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি সাহেব। উনি তখন আমেরিকার সফরে ছিল, আমেরিকার সফরে গিয়েছেন দাওয়াতের কাজ করার জন্যে। ওনার ভক্ত মুরিদদের কাছে সবাই ধরিয়া ওনাকে তৈয়ার করছে যে হযরত মুসলমানের পক্ষ থেকে আপনি এই মিটিং অ্যাটেন্ড করেন। সুবহানাল্লাহ। এবার মিটিং চলতেছে, স্পিকার বসছে, সব কম্পিউটার ভিড়, মাইক্রোফোন ভিড়, পুরা দুনিয়াতে স্যাটেলাইট, দুনিয়ার মানুষকে দেখাবে, ক্যামেরা সব তৈয়ার। সর্বপ্রথম ইহুদিকে বলছে, ইহুদি যাজককে, যে আপনি মেহেরবানি করে আপনার ধর্মের মূল ভূমিকাটা একটু পড়েন। তিনি তখন বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, বাইবেলের দুইটা পার্ট, একটা পার্টকে বলে ওল্ড টেস্টামেন্ট আর একটা পার্টকে বলে নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টটা হলো ইহুদিদের ধর্মীয় কিতাব, আর নিউটা হলো খ্রিস্টানদের ধর্মীয় কিতাব। তিনি সেখান থেকে ইংলিশে পাঠ করা আরম্ভ করছে। আধা পৃষ্ঠা পাঠ করার পরে আমাদের হযরত শেখ জুলফিকার আহমদ নকশবন্দি সাহেব এমনি আঙ্গুল উঠাইছে, হাত উঠাইছে, যা আমার প্রশ্ন আছে। মাননীয় স্পিকার সাহেব বললেন যে মিস্টার জুলফিকার, কি ব্যাপার, আপনি কিছু বলবেন? আমি বলবো। কি বলবেন?
কোথায় আপনার চিঠির মধ্যে লেখা আছে প্রত্যেক ধর্ম নিজ নিজ মূল গ্রন্থ থেকে, ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করবে। আমার জানার প্রশ্ন এটাই, ইনি যে ইংলিশে পাঠ করতেছেন তৌরিত কিতাব, মুসা নবীর উপরে কি এই ভাষায় তাওরাত কিতাব নাজিল হয়েছিল না অন্য ভাষায় নাজিল হয়েছিল? উনি তো মনে হয় মূল গ্রন্থ থেকে পাঠ করতেছেন না। এবার স্পিকার জিজ্ঞাসা করতেছে, মিস্টার আপনার ধর্মের মূল গ্রন্থ কোন ভাষায়? সুরিয়ানি ভাষায়, ইব্রানি ভাষায়। এটা কি ইংলিশ ভাষায়? তো আসল ভাষার কিতাব কই? ওই কিতাব তো পৃথিবীর মধ্যে না, এটা গায়েব হয়ে গেছে। বুঝেন না কথা? বুঝেন না? তিনি বললেন আপনি কি মূল গ্রন্থ আনতে পারবেন, মূল তৌরিত থেকে পড়তে পারবেন? তিনি বললেন না, সম্ভব না। ওই ভাষায় দুনিয়ার কেউ কথা বলে না, ওই ভাষার লেখালেখির মধ্যে নাই, কিতাবও নাই। যা আছে ইংলিশে, বিভিন্ন ভাষায় অনুবাদ। এবার বললো যে আই এম সরি, আমি পারলাম না। এবার স্পিকার সাহেব বললেন, মিস্টার খ্রিস্টানকে বললেন যে প্লিজ আপনি একটু পড়েন, ঈসা নবীর উপরে নাজিলকৃত গ্রন্থ ইনজিল কি থেকে আপনি একটু পড়েন। তিনি বলল আমিও পড়তে পারবো না। কেন? কয়ে যে সমস্যা ওনার, এই সমস্যা আমার। আমার ধর্মের কিতাব সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছে ইনজিল কিতাব, দুনিয়ার মধ্যে এখন সুরিয়ানি ভাষা কোনো ইনজিল নাই, যা আছে সব অনুবাদ। কথা বুঝলেন না? এবার লাস্টে এরা কেউ পড়তে পারেন ব্যর্থ। এবার সবাই বললেন মিস্টার জুলফিকার সাহেব আপনি কি আপনার ধর্মীয় গ্রন্থ পড়তে পারবেন? না না, আপনারটাও অনুবাদ। আমার শেখ বললেন না না, হেরা গুহার মধ্যে যেই কোরআন আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে যেই ভাষায়, যেই উচ্চারণে, যেই লাহানে, যেই টোনে আল্লাহ নাযিল করেছেন, ঠিক সেই ভাষা, সেই শব্দ, সেই উচ্চারণ, সেই তরিকায় উচ্চারণ করে পড়ার মতো এখন পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন রয়েছে। আমাদের এটা পরিবর্তনশীল না, আসল কিতাব। এরকম আশ্চর্য, ইহুদি ধর্মের মধ্যে আসল কিতাব নাই, খ্রিস্টান ধর্মে আসল কিতাব নাই, তোমাদের কাছে আসল আসছে পড়তে মন কথাইলে পড়ো তুমি। এবার আমার হযরত সূরা ফাতিহা বললেন। কি বললেন? জোরে জোরে। সূরা ফাতিহা বললেন, অনুবাদ করলেন। সবাই তাকায় রয়েছে। আল্লাহ, দুনিয়াতে কোনো ধর্ম নাই, মূল গ্রন্থ থেকে বক্তব্য দেওয়ার মতো একমাত্র মুসলমানরা হয়ে গেল। অনুবাদ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর সূরা ফাতিহা। সবাই হতভম্ব হয়ে গেল। তারা বলল মিস্টার জুলফিকার আপনি কি সত্যি মূল গ্রন্থ এটা সেখান থেকে পাঠ করেছেন? আর যেভাবে পাঠ করছেন এইভাবে কি আপনার নবী শিক্ষা দিছে? ইয়েস, এইভাবে। কোরআনের শব্দ সংরক্ষিত, আয়াত সংরক্ষিত, উচ্চারণ সংরক্ষিত, ইখফা, ইদগাম, গুন্না, ওয়াকফ, মদ সব সংরক্ষিত, সিফাতে হুরুফ সহ যেইভাবে আল্লাহ জিবরিলের মাধ্যমে নবীর কলবের মধ্যে কোরআন নাযিল করেছেন, সেই কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। তোমার কাছে আশ্চর্য, তোমাদের কাছে আশ্চর্য মনে হইলে আমি তো দেখে দিয়ে পড়লাম। আমি ছোট্ট একটা বাচ্চা দিতে পারি, অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চা আছে, তারা কোরআন বুঝেও না, এখনো ভালো বুদ্ধিও হয় নাই, নাবালক শিশু, তারাও কিন্তু এই আল্লাহর কোরআনকে বুকের মধ্যে, সিনার মধ্যে হেফজ করিয়া বসে বসে। তারা এরকম ছেলে দেখাতে পারবা? তখন হযরতের ছেলে সাইবুল্লাহ না হামিদুল্লাহ ছেলে ছিল, ছোট, তখন 27 পারা না কয় পারা মুখস্থ করছে, নাবালেক। হযরত বলছেন মিটিংয়ে, তাকে ডাকছে, ডাকে আব্বু তুমি একটু কোরআন পড়বা, 2 রাকাত নামাজের নিয়ত বানবা, কোরআন পড়বা 1 পারা বা 1.5 পারা, একটু প্লিজ রাজি হইয়া যাও। বাচ্চা মানুষ বুঝে না,
আব্বু এখানে আসি কেন কোরআন পড়বো? আমি কোরআন পড়লে আমার কি লাভ হবে? আপনি চকলেট দিবেন আমারে? যদি কোন 1 বছর চকলেট দিবে তাহলে পড়বো। এবার বুঝেন বাচ্চাটা কেমন বুঝে বলা, চকলেট ছাড়া পড়বো না। আরে বাবা, আমেরিকার নাসা মেন অফিসের মধ্যে এই বহস হইতেছে, বিশ্ব দেখতেছে এটা। হুজুর বললেন তুমি যা চাও তা দেব, 1 প্যাকেট না 10 প্যাকেট দেব। আব্বা তুমি রাজি হয়ে যাও, ওযু আছে বা আছে, দাঁড়াই যাও। এই মিটিং এর ভিতরে আর তো কেউ কোনো বক্তব্য দিতে পারলো না। এই বাচ্চাটা রুমাল বিছাইয়া আল্লাহু আকবার এবার নফল নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত শুরু করতে 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 1 পারার কাছাকাছি তেলাওয়াত হয়ে গেছে। বন্ধুরা আমার, হযরত বলেছেন আমার বাচ্চার কোরআন তেলাওয়াত শুনে আর বড় বড় ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিকরা, দার্শনিকরা চোখের পানি দিয়া বুক ভাসায়। অবশেষে আমার সন্তানের নামাজ শেষ হইল, কোরআন তেলাওয়াত শেষ হইল, মিটিং শেষ হওয়ার পথে তখন 3-4 জন আমার কাছে আসিয়া বলে, হে জুলফিকার, যে কিতাব তুমি আমাদেরকে শুনাইলা, এই কিতাবের এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর সাউন্ড, অনুবাদ যেমন হোক না কেন, এত সুন্দর সাউন্ডওয়ালা কিতাব শোনার পরে মনে হইল এটা কোন মানুষের গড়া গ্রন্থ না, এটা আল্লাহর গ্রন্থ কোরআন। 4 জন মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? জোরে চিল্লাবেন আল্লাহু আকবার। কথা বলতেছিলাম, কোরআন যেমন সংরক্ষিত, আজকের এই বুখারী শরীফ সংরক্ষিত, বুখারী তো ইমাম বুখারী পর্যন্ত সংরক্ষিত। বুখারীর পরে এই কিতাবটা আমি পর্যন্ত, এই মাদ্রাসার বড় বড় মুহাদ্দিস সাহেবজান যারা আছেন তাদের পর্যন্ত, পুরা সিরিয়াল রসুল পর্যন্ত প্রত্যেকটা হাদিসের সনদ সূত্র সংরক্ষিত মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। কথা কয় না? তাদের কিতাবটাও নাই, আমাদের কিতাব তো আছে, আছে রসুলের হাদিসও আছে। বিশ্বাস হয় না? চর্মটুয়ার মানুষ বিশ্বাস হয়নি আপনার। এই যে আমি আজকে এদেরকে পড়াতে বসলাম, আমি এই কিতাবটা পড়ছি কার কাছে? আমার উস্তাদের নাম আল্লামা আলেমুর রব্বানী শেখ সাহবান মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আরো পড়ছি আল্লামা জাস্টিস মোহাম্মদ তাকি উসমানী দামাত বরকাতুহুম। আর সাহবান মাহমুদ হইলেন তাকি উসমানী সাহেব, জফি উসমানী সাহেব ওনাদের উস্তাদ। ওনাদের উস্তাদের কাছে আমিও পড়ছি পুরা বুখারী। আমার উস্তাদ সাহবান মাহমুদ সাহেব, তিনি বুখারী শরীফ পড়ছেন, হাদিস পড়ছেন ওনার উস্তাদের কাছে। ওনার নাম খায়ের মোহাম্মদ জালান্দারি, আল্লামা হযরত আশরাফ থানভী সাহেবের আজল্লে খলিফা। তিনি পড়ছেন কার কাছে? তিনি পড়ছেন ওনার উস্তাদ আল্লামা ইয়াসিন সির হিন্দি রহমতুল্লাহ আলাইহি থেকে। তিনি পড়ছেন কার কাছে? তিনি পড়ছেন তার উস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কাছে। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি কার কাছে পড়ছেন? ওনার উস্তাদ রশিদ আহমদ গঙ্গুহি কাসেম নানদবির থেকে পড়ছেন। এই দোনো বুজুর্গ পড়ছেন কার থেকে? শাহ আব্দুল গনি মুজাদ্দিদ থেকে পড়ছেন। শাহ মুজাদ্দিদি কার কাছে পড়ছেন? তিনি পড়ছেন শাহ ইসহাক দেলবির কাছে। শাহ ইসহাক দেলবি হাদিস পড়ছেন ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবির কাছে, যার ফতোয়ায় ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে। শাহ আব্দুল আজিজ তিনি পড়ছেন ওনার আব্বাজান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবির থেকে। শাহ ওলিউল্লাহ হাদিস পাইছেন মদিনা মুনাওয়ারার মধ্যে গিয়া শেখ আবু তাহের কুর্দির থেকে। তিনি হাদিস পড়ছেন ওনার আব্বা মোহাম্মদ ইব্রাহিম কুর্দির থেকে। ইব্রাহিম কুর্দি হাদিস পড়ছেন ওনার উস্তাদ আহমদ কোশাসি রহমতুল্লাহ থেকে। তিনি হাদিস পড়ছেন তার উস্তাদ আব্দুল কুদ্দুস সেন্নাবি রহমতুল্লাহ থেকে। তিনি হাদিস পড়ছেন ওনার উস্তাদ জাইনুদ্দিন আর রামালি শামসুদ্দিন রামালির থেকে। শামসুদ্দিন রামালি হাদিস পড়ছেন ওনার উস্তাদ জাকারিয়া আনসারির থেকে। জাকারিয়া আনসারি হাদিস পড়ছেন ওনার উস্তাদ আহমদ ইবনে আলী ইবনে হাজার আসকালানির থেকে।
আসকালানি হাদিস পড়ছেন ওনার উস্তাদ ইব্রাহিমের তানুখি থেকে ইব্রাহিমের তানুখি হাদিস পড়ছেন আবু তালেবিল হাজ্জারের কাছে। আবু তালেবিল হাজ্জার হাদিস পড়ছেন হোসেন ইবনে মুবারক জাবিদি থেকে। ইমাম জাবিদি হাদিস পড়ছেন আব্দুল আউয়াল ঈসা হেরবরি থেকে। তিনি হাদিস পড়ছেন আব্দুর রহমান ইবনে মুজাফফর দাউদি থেকে। ইমাম দাউদি এই হাদিসের এলেম পাইছেন ওনার ওস্তাদ আহমদ আব্দুল্লাহ সারাকসি থেকে। ইমাম আব্দুর রহমান দাউদি তিনি পাইছেন আহমদ আবু ইউসুফ সারাকসি থেকে। ইমাম সারাকসি হাদিস পাইছেন আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে মাতার আল ফেরাব্রি ইমাম বুখারী সাগরিদ থেকে। সাগরিদে পাইছে ওনার উস্তাদ ইমাম বুখারী থেকে। ইমাম বুখারী পাইছেন ওনার উস্তাদ আহমদ ইবনে আসকাফ থেকে। আহমদ বিন আসকাফ পাইছেন ওনার উস্তাদ মোহাম্মদ ইবনে ফুজাইল থেকে। মোহাম্মদ বিন ফুজাইল পাইছেন ওনার উস্তাদ ওমর ইবনে কাকা থেকে। ওমর ইবনে কাকা হাদিস পাইছেন ওনার উস্তাদ আবু জুরআত থেকে। আবু জুরআত হাদিস পাইছেন আবু হুরায়রা থেকে। আবু হুরায়রা হাদিস পাইছেন রাসূলুল্লাহ থেকে। আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ 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 দিন ইসলাম। রাসূলুল্লাহ হাদিস পড়ছে আল্লাহ পাকের কাছে সুবহানাল্লাহ। মৌলবী হারগেজ না গফতে তা না গফতে মাওলানা হারগেজ না গফতে তা না গফতে মুস্তাফা হারগেজ না গফতে তা না গফতে জিব্রাইল হারগেজ না গফতে তা না গফতে কিরদেগার। বলেন ইসলামের সব ডকুমেন্ট কোরআন বলেন, সুন্নাহ বলেন, হাদিস বলেন, নামাজের হাদিস, রোজার হাদিস, হজের হাদিস, বেচা কেনার হাদিস, সব ক্ষেত্রে সব সংরক্ষিত। ইমাম বুখারী পর্যন্ত আসেই, তারপরেও সংরক্ষিত। আজ পর্যন্ত আমার পর্যন্ত সংরক্ষিত। আমার পরে কিয়ামত পর্যন্ত এই সিলসিলা যাবে কি যাবে না? আল্লাহু আকবার। দোস্ত হাবাব, আমি একটু দেখাই শোনাইলাম আপনাদেরকে কিভাবে আমি ১,৫০০ বছর পরে আসিও রসুল পর্যন্ত আমার শত্রু এইভাবে গাথা তসবির দানার মতো। ঠিক না ঠিক? আজকে বুখারী শরীফের সর্বশেষ বাবটা পড়েছেন। বাবের নাম হইল বাবু কাউলিল্লাহ ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ইমাম বুখারী বলে কোরআনে আছে, আল্লাহ বলছেন সূরাতুল আম্বিয়া, যে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসাফ সুবিচারের দাড়ি পাল্লা স্থাপন করব, ফেরেশতার মাধ্যমে এটা মাপবো আমার সামনে। বলেন সুবহানাল্লাহ। ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের ময়দানে ইনসাফ সুবিচারের দাড়ি পাল্লা হবে। কোন ব্যক্তি তার পাওনা কমতি পাবে না, পুরাপুরি পাবে। জালেম জুলুমের শাস্তি পাবে পুরাপুরি। মজলুম হওয়ার কারণে তার অধিকার দ্বারা ছিনাই করছে, অধিকার ফিরাই পাবে। এটাও সেই মিজানের পাল্লা সংগঠিত হবে। সুবহানাল্লাহ। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ফাউলাইকা হুমুল মুফলিহুন। নেক আমলের পাল্লা যদি ভারী হয় আমল, তাহলে মুফলিহুন কামিয়াব, মাইশা, আনন্দ, জান্নাতি। বদ আমল গুনার পাল্লা যদি ভারী হয় সর্বনাশ, খাসিরু আনফুসাহুম, বরবাদ, হালাক, ধ্বংস। আল্লাহ পাক বলেন আমি পাল্লা স্থাপন করব। এই পাল্লার মধ্যে ইমাম বুখারী কয় ওয়া আন্না আমালা বনি আদমা ওয়া কাওলাহুম ইউজান। বনি আদমের আমল কর্ম, তার মুখের উচ্চারণ, যা কিছু করবে তার অন্তরে মনে মনে যা কিছু জল্পনা করবে সব কিছুকে আমি আল্লাহ পাল্লার মধ্যে উঠাইয়া মাপ দিব। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি বিশ্বাস করেন আপনারা? কিয়ামতের ময়দানে পাল্লা হবে কি হবে না? আমল মাপ দেওয়া হবে কি হবে না?
কারা কারা মানেন হাত তুলিয়া দেখান। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা আমাদের আকীদা। এই আকীদা ছাড়া কোন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে পারবে না। কিন্তু একদল ইমাম বুখারী সর্বশেষ হাদিসটা, সর্বশেষ কিতাবের নাম হইল কিতাবুর রাদ্দ আলাল জাহমিয়া ব্র্যাকেটে তাওহীদ, অর্থাৎ তিনি এমন একটা অধ্যায় আনছেন যে রসুল বলছেন আমার উম্মতের মধ্যে 72 দল গোমরা পার্টি হবে। উম্মত হবে আমার, তবে শরীফ উম্মত হবে না, বাতিল উম্মত হবে। তার দল কয়টা? জোরে জোরে। আর একদল জান্নাতি, বলছে কি বলছে না? এই 72 দলের ভিতরে একটা দলের নাম জাহমিয়া, একটা দলের নাম মুতাজিলা। এদের বৈশিষ্ট্য হইল এরা যুক্তির উপরে ইসলাম চালায়। ইসলামের মূল মন্ত্র হলো ব্রেনের যুক্তি, যুক্তি মতো যেটা হবে এটা ইসলাম। যুক্তির বাইরে গেলে তারা মানে না। কোরআন যদি যুক্তিমতো হয় মানবে, যুক্তিমতো না হইলে অপব্যাখ্যা দিয়ে এটাকে শেষ করে দিবে। হাদিস যদি যুক্তিমতো হয় মানবে, যুক্তির বিরুদ্ধে গেলে হাদিস যাও, মানি না। এমন যারা যুক্তিবাদী, এমন যুক্তিবাদীরা বলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মিজান পাল্লাও স্থাপন করবে না, মানব জাতির আমলও মাপা সম্ভব হবে না। নাউজুবিল্লাহ। কথা বলছেন না? বুঝেন নেই কেন ভাই? পাল্লা কেন স্থাপন করবে? আল্লাহ জানে না কার আমল কি, কার নেক আমল কত, বদ আমল কত, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ না জানলে না পাল্লায় মাপ দিত। দেখছেন যুক্তি? এই ভাই বুঝেন না মনে যুক্তি বুঝছেন? আবার আমল কেমনে মাপ দিবেন? আজকে এশারের নামাজ পড়ছেন, দেখা যায় এশারের নামাজটা, ফজরের নামাজ দেখা যায়, কোরআন তেলাওয়াত সকালে করছেন দেখা যায়। এটাকে মাপ দেওয়ার মতো জিনিস? দেহহীন কেমনে মাপ দিবে? যুক্তি ধরে না, মাপজোপ হবে না, যুক্তি ধরে না, পাল্লা স্থাপন করা হবে। পাল্লাও মানি না, পরিমাপও মানি না, আমরা মানি যুক্তি। আর যুক্তি বলেন নাউজুবিল্লাহ। আপনার মানে ইমাম বুখারী এই বয়সটা লেখিয়া কি বুঝাতে চান? তিনি বলেন, ও বন্ধুরা শোনো, আমাদের যুগে মুতাজিলা নামে এক দল ছিল, আর কাররামিয়া ছিল, আর জাহমিয়া ছিল। হয়তো এমন এক যুগ দুনিয়াতে আসবে এই নামে কেউ থাকবে না, নাম পরিবর্তন হয়ে যাবে। তাই আমি বলতেছি আল্লাহর কসম, বাংলাদেশে এখনো খারেজিও আছে, এখনো মুতাজিলা আছে, এখনো জামিয়া আছে। নাম জামিয়া নয়, নাম খারেজি নয়, নাম মুতাজিলা নয়, এদের নাম হইল বুদ্ধিজীবী, নাস্তিক মার্কা বুদ্ধিজীবী। ঠিক না বেটি বলেন? বুদ্ধিজীবী, বুদ্ধি বিক্রি করে করে খায়। ঠিক না বেটি? আর বিদেশে গিয়া বেগম পাড়াতে বাড়ি করে। ঠিক না বেটি? কান আছে না নেই? শাহরিয়ার কবির একজন বুদ্ধিজীবী, হ্যাঁ, আহমদ শরীফ বুদ্ধিজীবী, তাসলিমা নাসরিন বুদ্ধিজীবী। এদের কথা যা ব্রেনে আসে না তা মানি না। পরকাল বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না, আখিরাত বিশ্বাস করি না, কোরআন বিশ্বাস করি না, কারণ এটা দুনিয়াতে অচল। নাউজুবিল্লাহ বলবেন না? এদের উত্তর দিয়েছেন ইমাম বুখারী, বলে কি ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কাওলাহু ইউজান। আল্লাহ বলেন পাল্লা স্থাপন করব আমি, মাপ দিব আমি। কাফা বিনা হাসিবিন, কেমনে আমল মাপ দে আমি আল্লাহ জানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি বলে না? জানে কি জানে না? তোর ব্রেনে আসতেছে নামাজ কেমনে মাপবে, যাকাত কেমনে মাপবে, কোরআন তেলাওয়াত কেমনে মাপ দিবে, জিকির কেমনে মাপ দেবে, তোর ব্রেনে ধরে না। তোর ব্রেন তো আল্লাহর সৃষ্টি, ক্ষুদ্র ব্রেন। যে আল্লাহ তোকে ব্রেন দিয়েছে সে মালিক পারকে পারবে না। তাইলে আমাদের বিশ্বাস কি হবে? তোর যুক্তি যেদিকে যাবে যাক, পাল্লা হবে, মাপ হবে। কথা বুঝছেন না? বোঝার নেই? এবার একটা জরুরি কথা মাস্টার বুঝাই, ছাত্ররা বুঝুক, আপনারা বুঝেন। আমি এলমি কথা যেগুলো গভীরের এগুলো আমি বলবো না, যাতে সবাই বুঝেন সে কথাটা বলবো। একটা লাভের কথা বলে দিয়ে আজকে আমি। বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে আছে মান নৌকেশা ফাকাত ওজবা। কি আছে? রসুল বলে যে আল্লাহ পাক
যে ব্যক্তির হিসাব নিকাশের মধ্যে যারা করবেন, হিসাব নিকাশ ভালো করে ধরবে, সেই ব্যক্তি জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। আমরা এখন বললাম আল্লাহ পাক সবার আমল মাপবে, মাপ দিলে তো যারা করবেই করবে, ঠিক না ঠিক করবে। কোরআনের আয়াতের মধ্যে আছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওজনা, এক আয়াতে সূরা কাহফ, সেখানে বলে আমি এক শ্রেণীর লোকের আমল মাপটুক দিব না। এখন আমাদের জানার বিষয় হলো কোন শ্রেণীর আমল পরিমাপ করা হবে কিয়ামতের ময়দানে, কোন কোন শ্রেণীর আমল পরিমাপ করা হবে না, তাদের ফলাফল কি হবে, এই জিনিসটা জানিয়া আমরা কোন অবস্থানে আছি এটা জানার দরকার আছে না নাই? শুনবেন তাইলে শুনবেন। তিরমিজি শরীফ 2য় খণ্ড 47 নম্বর পৃষ্ঠা একটা হাদিস আছে। আন আবি উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم وعدني ربي عز وجل أن يدخل من أمتي في الجنة 70,000 دون عذاب ولا حساب وما كل 1000 70,000 وثلاث حصايات من حصايات ربي عز وجل। আল্লাহ রাসূল বলেন আমার সাথে আল্লাহ পাকের চুক্তি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কার সাথে কার চুক্তি? জোরে করতে হইব। এই চুক্তি লঙ্ঘন হবে? চুক্তি করছেন কি আল্লাহ? কার সাথে? রসুলের সাথে। কি চুক্তি হইলেও বলেন আল্লাহ বলেন নবী গো, আপনার উম্মতের মধ্যে অসংখ্য উম্মত আমি পাবো, যে উম্মতের নেক আমল সারা দুনিয়াতে কোন বদ আমল নাই, গুনাহ নাই। গুনাহ থাকলেও তওবার চোখের পানি দিয়া গুনাহ মুছিয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া কবরে এসেছে। আছে না এরকম মানুষ? আছে না নাই? আল্লাহ এই মাদ্রাসার কত বড় বড় বুজুর্গ, আমাদের চরমটুয়ার হযরত শিববির আহমদ শাহ হুজুর, আরো ওনার সঙ্গে যারা ছিলেন, আজকে অনেকে নাই। বর্তমান মহতম শাহ হুজুর শুনছি একদম সাহেবে ফেরাস, অসুস্থ, জানি না উঠি আর আসতে পারে কিনা। এইভাবে তো দুনিয়ায় নাকি ভাই? আল্লাহ পাক রসুল বলেন, রসুলের সঙ্গে আল্লাহ পাক বলেন আপনার উম্মতের মধ্যে বহু উম্মত থাকবে, তাদের কি ডান কাঁধে আমল লেখা আছে, জান্নাতের আমল, নেক আমল, বাম কাঁধে দেওয়ার মতো কি নেই, গুনাহ নাই। এদের মধ্যে একটা জামাত থাকবে যারা মুতাওয়াক্কিলুন, যারা আল্লাহর প্রতি সব সময় আস্থাশীল। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল কার উপরে? পৃথিবীর কারোরে ভয় করে না, কারোরে ভয় করে না, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। হক কথা যার তার সামনে বলতে পারে এমন তাওয়াক্কুল। কে তার রিজিক বন্ধ করবে, কে চাকরি ক্যান্সেল করবে, কে ইমামতি যাবে, কি থাকবে, তার চিন্তা করার টাইম নাই। যা বলবে আল্লাহকে সাক্ষী রাখি বলবে, নাই? এই মুতাওয়াক্কিলিনের একটা জামাতের মধ্যে আমার আল্লাহ নবীজি আপনাকে ওয়াদা করলাম 70,000 আপনার উম্মতকে আমি হিসাব নিকাশ না করিয়া পাল্লায় না উঠাইয়া সোজা জান্নাতে ঢেলে দেব। কত হাজার? আরো জোরে। মনে করছেন অনেক বেশি নাকি? নবীর উম্মত কি পরিমাণ বলেন তো দেখি। বর্তমান রসুলের উম্মত কত? 250 মুসলমান, 250 কোটি মুসলমান। কথা বলেন না কেন? এর আগে কত? কিয়ামত পর্যন্ত আরো 1000 বছর পরে আরো কত হবে? এত কোটি কোটি আরব খরব মানুষের মধ্যে 30,000 কিছুই তো না। আমার নবী শুনিয়া চুপ হয়ে আছেন, রসুলের মনটা বেশি খুশি না। আল্লাহ মনে খবর জানে কি জানে না? আল্লাহ দেখছেন যে নবী যদি বেশি খুশি হয়ে
এবার 2 সেকেন্ড ঘোষণা করছেন, মা কুল্লি আলফিন সাবউনা আলফা, 70,000 উম্মতের মধ্য থেকে প্রত্যেক জনের সঙ্গে আরো 70 জন, 1000-এর সঙ্গে 70,000 করে করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। 70,000-এর প্রতি 1000-এর সঙ্গে 70,000 করে করে হিসাব করলে আমি করেছিলাম প্রায় 49 লক্ষ। কত হয়? অর্ধ কোটি। অর্ধ কোটি কি বেশি? মোটেও বেশি না। আমার রসুল এখনো খুশি। আল্লাহ পাক কিনা আমার নবীকে খুশি করতেই হবে। কেন? এটা আল্লাহর ওয়াদা। কোরআনে পড়েন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালা সাউফা ইউতিকা, একটু পরে মানে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে দিতে থাকবো। আপনি চাবেন আমি দেব, আপনি চাবেন আমি দেব, এতক্ষণ পর্যন্ত দিতে থাকবো যতক্ষণ আপনি পুরাপুরি খুশি না হইয়া যান। আল্লাহর সঙ্গে নবীর শক্তি কোরআনে হয়ে গেছে। নবী যে খুশি দেখলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 3 নম্বর ঘোষণা দিলেন, ওগো আমার মাহবুব নবী, আমি কোটিও বললাম না, ট্রিলিয়ন বিলিয়ন কিছুই বললাম না, আমি একটা কাজ করব, আপনি খুশি হয়ে যান। আপনার উম্মত যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, হা হা করবে, চিৎকার করবে, অনুপায় দেখবে আমল নামা তো বড় খারাপ, আজকের ফলাফল বড় ভালো হবে না, সব জাহান্নামে যেতে হবে। এমন অবস্থার মধ্যে তিল ধরার জায়গা থাকবে না হাসরের ময়দানে। কোটি কোটি আপনার উম্মত দাঁড়িয়ে পেরেশান হইয়া বসে থাকবে। সেই সময় আমি আল্লাহ একটা কাজ করব আপনার দিকে, আপনাকে খুশি করার জন্য। কি করবেন আল্লাহ? কয় আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে ওই আপনার উম্মতের মধ্যে আমি জাল নিক্ষেপ করব। হাতের জাল মানে হাতের কোষ, হাতে কোষ। ওয়াসালাসু হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি আযজা ওয়া জাল। আল্লাহু আকবার। আমার এই হাতের মোটের কোষের মধ্যে যত উম্মত আপনার উঠবে, সবাইকে আমলনামা মাপটাপ না দিয়া, পরিমাপ না করিয়া, বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। এবার আমার নবী খুশি না বেজার? আমার নবী মহা খুশি। ট্রিলিয়ন বিলিয়ন কইলেও নবীজি খুশি হইতেন না, কারণ তোমার সংখ্যা তো সীমিত সংখ্যা। আল্লাহ যখন বলছে আমার হাতে যা উঠে 1বার 2বার 3টা কোষ দেব, আল্লাহর যত মহান, আল্লাহ যত কুদ্দুরি তার মহান হাত, এই হাতের কোষ কত মহান, সেই কোষের মধ্যে কত পরিমাণ নবীর উম্মত উঠবে, তাম পৃথিবী ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে 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 ক্যালকুলেটর হ্যাং হইয়া যাবে, তার হিসাব শেষ হবে। চিৎকার করবেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ আমাদেরকে বিনা হিসেবে জান্নাতে কবুল করুন। এই এক দলের কথা বললাম, এই দলের নাম হলো আল্লাহ পাকের বিআইপি দল। এটা ছাড়া বিনা হিসেবে জান্নাতে আরো যাবে, নাবালেক শিশুরা যাবে, তারপরে পাগলরা যাবে, আরো বিভিন্ন রকমের আছে। ওটা ভিন্ন, ওটা ব্যক্তি। আমি বললাম দলের কথা। এক দল এমন হবে, 2 নম্বর দলকে যারা এই বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না, আল্লাহর কুদরতি হাতে নিবে না, বাদ পড়ে যাবে, তাদের ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, তাদের আমল কি হবে? পরিমাপ হবে মিজানের পড়লে। ঠিক না? ঠিক কর আমার ভাইরা, মুসলমানের এই 2 দল, কারো মাপজোপ হবে, পরিমাপ হবে মিজানে, পাল্লায়, অনেকের হবে না, বিএপি জামাতের হবে না। আমরা দোয়া করবো আল্লাহ পাকের জন্য আমাকে বিএপি জামাতে কবুল করে। গেছেন এই কথা? এবার শোনেন, কাফেরও 2 দল। কাফের কয় প্রকার?
এই বলেন কাফের কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের কাফের হলো যারা মুসলমান ইমান টিমান কিচ্ছু আনে নাই, সে তার ধর্ম হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, অন্য ধর্ম আসে, ধর্ম নিয়ে থাকে, মাথা ব্যথা নাই ইসলাম নিয়া, কোরআন নিয়া, নবী নিয়া, বরং পাইলে আরো বন্যা কবলিত এলাকার ভিতরে টান টান পাঠায়, কম্বল পাঠায়, ওষুধ বুড়ি পাঠায়, এই পাঠায় সেই পাঠায়। এমন কাফের আছে না নাই? এরা কিছু ভালো ভালো কাজ করে কি করে না? আল্লাহ পাক বলবে এই জাতীয় কাফের যারা আছে তাদের আমলনামা মাপ দাও। এদের আমলনামা মাপ দেওয়া হবে কেন? আরে মাপ যোগ দিয়া জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে এই সিদ্ধান্ত দেওয়ার জন্য না, কারণ কাফেরের জন্য জান্নাত হারাম, জান্নাত তো হবে না। কেন মাপ দিবেন? তাকে দেখানোর জন্য তুমি এই এই ভালো ভালো আমলগুলা করছিলা, এই জন্য তোমার জাহান্নামের আযাব একটু সহজ করে দিলাম। যেমন আবু তালেব রসুলের চাচা, ওনার জাহান্নামের আযাব কমছে না? কি কমছে? জুতা দুটা পরাই দিছে, ঠিক না? ঠিক কর আমার ভাইরা। যাই হোক, এই একদল কাফের, আর একদল কাফেরকে যারা 24 ঘন্টা শুধু মুসলমান, ইসলাম, আল্লাহ দ্রোহী, রসুল দ্রোহী, ইসলাম দ্রোহী কাজে ব্যস্ত। একটা কাজ তাদের নেক আমল নাই, ভালো কোনো কাজ তাদের একটাও নাই। এমনি কাফের, নেক কাজও নাই, ভালো কর্ম নাই, হাসানাতও নাই, বরং সব সময় আল্লাহর সাথে বিরোধিতা, ইসলামের সাথে বিরোধিতা, মুসলমানকে নিধন করার কাজে 24 ঘন্টা চক্রান্ত লিপ্ত আছে। এমন বেঈমান কাফের আছে না নাই? বেশি না কম? বেশি না কম? হে মুসলমান, এই বেঈমান কাফেরদের চক্রান্ত বোঝা বড় মুশকিল। আমার রসুলও বুঝতে পারেন নাই প্রথমে। তারা খায়বরের মধ্যে গিয়া, গুহার মধ্যে ঢুকিয়া, সেখানে বসে বসে চক্রান্ত করতেছিল মদিনা হামলা করার জন্যে, মুসলমানকে মারার জন্যে। আল্লাহ পাক ওহীর মাধ্যমে আমার নবীকে বলে দিয়েছেন, আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে খন্দক গিয়া 250 কিলোমিটার দূরে গিয়া তাদের সঙ্গে জিহাদ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে কি হচ্ছে না? বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত যা হইতেছে তার থেকে বেশি দাড়ি টুপিওয়ালাদের বিরুদ্ধে চক্রান্ত বেশি হইতেছে, তার থেকে বেশি আলেমদের বিরুদ্ধে হইতেছে, তার থেকে বেশি মসজিদওয়ালার পক্ষে হইতেছে, তার থেকে বেশি মাদ্রাসার বিরুদ্ধে হইতেছে। ঠিক না? ঠিক কথা। অতএব আজকে এটাই আমাদের শপথ নেওয়ার দিবস। বিগত 5 তারিখে দেশটা নতুন করে স্বাধীন হয়েছে। যারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, আল্লাহ পাক তাদেরকে তাদের ফলাফল দুনিয়াতে দিয়ে দিছে, পরকালটা রয়ে গেছে। ঠিক না? ঠিক। কিন্তু আমরা বলতে চাই, ওরে যা হওয়ার হয়েছে, বাট সামনের থেকে আমরা চাই শাহজালালের এই পবিত্র ভূমিতে, শাহপরানের পবিত্র ভূমিতে, আহমদ শবীর এই পবিত্র ভূমিতে, শামসুল হকের এই পবিত্র ভূমিতে, আল্লাহর ওলিদের পবিত্র ভূমিতে আলেমদেরকে মাইনাস করে, কোরআন সুন্নাহকে মাইনাস করে আর কোন সরকারকে গজিয়ে বসতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। একমত আছেন কিনা? আছেন? জাতির ম্যান্ডেট তো আপনারাই দিবেন নাকি? ভোট কার হাতে? আপনার হাতে। কাকে দিবেন? যারা বলবে কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন পাস করব না, যারা বলবে ক্ষমতায় গিয়া কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব, তাদেরকে ভোট দেবেন। যারা বলবে আলেম ওলামার পরামর্শ ছাড়া আমরা দেশ চালাবো না, তাদের পরামর্শ নেব, তারা আমাদের মুরব্বী, তারা কোরআনওয়ালা, হাদিসওয়ালা, এলেমওয়ালা, তারা যাহা জানে আমরা তাহা জানি না, তখন গিয়া ওই সরকার বসতে পারবে সেখানে। এরকম দরকার আছে না নাই? যাদের ম্যান্ডেট পাবেন আপনার সরকার গঠন করবেন, আমাদের আপত্তি নাই। কে মনে রাখবেন, শুধু ভোট দিয়া সরকার গঠন করতে পারবেন না। যাদের রক্তে বাংলাদেশ রঞ্জিত হয়েছে, এই রক্তের জবাব, রক্তের মূল্যায়ন করেই আপনাকে দেশ চালাতে হবে। কে নেবেন?
কয় দল মানুষ হইল হাসরের মাঠে? কয় না 4 দল। মুসলমানের 2 দল, কাফেরের 2 দল। এবং যারা এরকম কাট্টা কাফের, সব সময় আল্লাহ দ্রোহী, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ফালা নকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওজনা। আল্লাহ পাক তাদের আমলনামা ওজন দিবে না, পাল্লায় না দিয়া বিনা হিসাবে চিরস্থায়ী কঠিন জাহান্নামে নিক্ষেপ করবে। কয় দল? ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহু আকবার। সাউন্ড বাড়াইতে কো, হে আবার সাউন্ড। এবার আমরা আসি আজকে আমি এতক্ষণ যাবৎ আপনাদের সামনে ইমাম বুখারীর সর্বশেষ বিষয়বস্তু যেটা বাপ তারজুমাতুল বাপ, এটা আলোচনা করছি। উনি বলতে চান পাল্লা স্থাপন করা হবে। ও মানুষ, ও মুসলমান নবীর উম্মত, প্রত্যেক চিন্তা করিও সকাল ঘুমের থেকে উঠিয়া রাত্রে আবার বেডরুমে আসা পর্যন্ত যাহা করবা দুনিয়াতে সব কিন্তু লেখা হচ্ছে কিয়ামতের ময়দানে। পাল্লার উপরে মাপজোক করিয়া নেক আমল কোনটা ভারী হইল না বদ আমল ভারী হইল সেই অনুযায়ী ফয়সালা হবে। অতএব মন মতো চলা যাবে না, আল্লাহর বিধান নবীর তরিকা মতো জীবন চালাতে হবে। এই সবক কে দিলেন? বলে ইমাম বুখারী দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। আর লম্বা কথা না বলি, কথা বহু আছে। আমি সর্বশেষ হাদিসটা একটু পড়াই দিই আপনাদেরকে। শুনবেন তো? হাদিস শুনবেন তো? ইমাম বুখারী বলেন কালা হাদাসানা আহমদ ইবনে আশকাব। আমাকে হাদিসটা বয়ান করছে আমার উস্তাদ আহমদ, বাপের নাম আশকাব বা ইশকাব। বুঝেন নাই? কে আহমদ? এটা বাড়ি হলো ইয়ামান, থাকে মিশরে। আমি ইমাম বুখারী মিশরে গেছি, সিরিয়া গেছি, আল জাজায়ের গেছি, মরক্কো গেছি, বাগদাদ গেছি, কুফা গেছি, বসরা গেছি, মদিনা গেছি, মক্কায় গেছি। পুরো দুনিয়াতে ভ্রমণ করেছি শুধু হাদিস সংগ্রহ করার জন্য। সুবহানাল্লাহ। মিশরে যখন গেলাম বেশ কয়েকটা মুহাদ্দিস পাইছি মিশরে, তাদের থেকে আমি হাদিস সংগ্রহ করেছি। মিশরের সর্বশেষ লাস্টে গিয়ে একজন হুজুর পাইছি, তার নাম আহমদ। এরপরে আর আমি আর ওস্তাদ পাই নাই মিশরে। তাহলে মিশরের দেশের মধ্যে ইমাম বুখারীর শেষ ওস্তাদ কে? জোরে কর, জোরে। আহমদ ইবনে আশকাব, তিনি মিশরের শেষ ওস্তাদ। তিনি নিজে বলছেন লাকিতুহু বিমিসরা আখিরান, সর্বশেষ। ইমাম বুখারী চিন্তা করলেন আমি যে হাদিসটা আনছি এমন এক উস্তাদের হাদিস আনবো যে উস্তাদটা আমার শেষ উস্তাদ, আর কিতাব বুখারীটার হাদিসও আজকে শেষ হাদিস। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন নি আপনারা? আবার আহমদ শব্দের মধ্যে হামদুন আছে, এর অর্থ হল আল্লাহর প্রশংসা। আহমদের মধ্যে কি আছে? প্রশংসা আছে। কার? প্রথম উস্তাদ ছিল হুমায়দি, বুখারী প্রথম হাদিসের উস্তাদ হুমায়দি। ওটা হামদুন থেকে প্রশংসা। তার মানে বুখারী শরীফ স্টার্ট করলেন আল্লাহ তারিফ দিয়া, আজকে বুখারী শেষ করলেন আল্লাহ তারিফ দিয়া। সুবহানাল্লাহ বিহামদি। আমার দোস্ত আহবাব, আরো বহু কথা আছে, এগুলো বলে শেষ করা যাবে না। আপনার বিরক্ত হয়ে গেছেন, 2 দিন মাহফিল হয়েছে, আজকে শেষ দিন। আমি একটু দোয়া করে দেব, একটু হাদিসটা আর একটু পড়ে লই। রাজি আছেন তো? ইমাম বুখারীর ওস্তাদ আহমদ ইবনে আশকাব, তার ওস্তাদ হলেন মুহাম্মদ ইবনে ফুজাইল। তিনি হাদিসটা বয়ান করছেন উমারা ইবনে কাকা থেকে। তিনি হাদিসটা নকল করছেন ওনার ওস্তাদ আবু যুরআ থেকে। তিনি রিওয়ায়াত করছেন হযরত আবু হুরায়রা থেকে। জোরে কান রাদিয়াল্লাহু আনহু।
এই হাদিসটার সিরিয়াল নম্বর এই মনে রাখবা, ছাত্ররা মনে রাখো। সিরিয়াল নম্বর বুখারীতে সর্বমোট ৭,৩৯৭টি মুসনাদ হাদিস আছে। কত ভাই বলে না? ৭,৩৯৭ থাকবে মনে? বলেন একটু। ৭,০০০। ইমাম বুখারী বলেন, আমি এই হাদিসগুলো ৬ লক্ষ হাদিস ছিল আমার কাছে সংগৃহীত, বিভিন্ন দেশ থেকে আলেম থেকে আমি সংগ্রহ করেছি। ৬ লক্ষ থেকে মাত্র আমি ৭,৩৯৭ বলছি। আমাদের বর্তমান পণ্ডিতরা কম্পিউটার মাধ্যমে হিসাব করিয়া ৭,৫৬৩টা বানাইছে। যাক, অসুবিধা নাই, ২-১০০ কম হয়েছে। কত লক্ষ হাদিস থেকে এখানে হাদিসগুলো আনছে? ৬ লক্ষ। এবার শোনেন, এ বাইরে আমার কথাটা শোনেন, মনে রাখবেন, নোট করেন। ইমাম বুখারী নিজে বলেন, হাদিয়ুস সারি, ফাতুল বারী মুকাদ্দামা, ইন্নী হাফিজতু মিয়াতা আলফে হাদিসিন সাহিহিন ওয়া মিয়াতায়ে আলফে হাদিসিন গায়রে সহিহ। আমি বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল ১ লক্ষ সহিহ হাদিস আমার ঠোঁটস্থ ছিল। ২ লক্ষ হাদিস ছিল সহিহ না, আমল করা যাবে। সহিহ এক কথা, আমল করা আরেক কথা। বুঝলেন না কথা? বলেন, ইমাম বুখারী থেকে হাদিস কয় লক্ষ মুখস্থ? জোরে ৩ লক্ষ। ১ লক্ষ সহিহ। এ ভাই সবাই বলেন না একটু। ২ লক্ষ সহিহ না, এই তো। সংগ্রহীত হাদিসের সংখ্যা কত? ৬ লাখ। এই কিতাবে কয়টা? ৭,৩৯৭। আমি জিজ্ঞাসা করি এখন, ১ লক্ষ থেকে ৭,৩৯৭টা বিয়োগ করলে, বাদ দিলে কত থাকে? হ্যাঁ, ৯২,৬০৩। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা ছাত্র, সত্যি ছাত্র। আমিও ছাত্র হাদিসের, আপনার ছাত্র হাদিসের। সুবহানাল্লাহ করেন, খুশি লাগে? তাহলে ৯২,৬০৩ হাদিস সহিহ, শুধু ইমাম বুখারীর মুখস্থ। এইগুলা বুখারী শরীফে আছে না নাই? আছে না নাই? জোরে আছে। কত বাকি? কত বাকিগুলো কি বুখারীতে আছে? আছে যে বেশি না নাই যে বেশি? ৭,০০০ বেশি না ৯২,০০০ বেশি? এই ভাই বুঝেন ভালো করে। তাহলে আজকে আপনার দেশে নোয়াখালী, চরমটুয়া, লক্ষ্মীপুর কোন সেমিনারে আসি, কোন টেলিভিশনের বক্তা, লম্বা লম্বা টুপিওয়ালা, এরা আসিয়া যদি বলে যে কোরআন মানলে হবে, বুখারী মানলে যথেষ্ট, আর কিচ্ছু মানা লাগবে না, আর কোন হাদিসও মানা লাগবে না, আর কোন মাযহাবও মানা লাগবে না, নো আবু হানিফা, নো শাফি, নো মালিক, নো আহমদ বিন হাম্বল, কোন মাযহাব মানি না, এমন কথা বললে তারা কি আসলে আহলে হাদিস না আহলে হদস? আহলে হাদিস ন কেন? হাদিসও মানব না। ৯২,০০০ মানে না, ৭,০০০ মানার দাবি করলে আমি প্রমাণ করবো তাও মানে না, হাদিসে মানে না। বুঝলেন না কথা? সহিহ হাদিসকে একমাত্র মানার উপযুক্ত, মানার উপযুক্ত সহিহ হাদিস, মানার উপযুক্ত সহিহ লিগাইরিহি, মানার মতো হাদিস হাসান লিজাতিহি, মানার মতো হাদিস হাসান লিগাইরিহি। ৪ প্রকারের হাদিস, ৩ প্রকার তো মানেই না। ১ প্রকারের মধ্যে শুধু ইমাম বুখারীর কাছে ১ লক্ষ ছিল, সেখান থেকে ৭,০০০ মানার দাবি করে ৯২,০০০ মানে না।
তাই এমন লোক আহলে হাদিস হইতে পারে না। হাদিসওয়ালা হইলে, সুন্নতওয়ালা হইলে সব উলামায়ে দেওবন্দ হইতে পারে, এরা হইতে পারে না। কথাটা বুঝেন আমার? আমি কিন্তু আমার জান নাই, দেবী 5-5টা মা, খালি খতম বুখারী বেশি। আজকে 2টা শেষ করিয়েছি, এটা 3 নম্বর। সারাদিন কথা বলতেছে, টাইম নেই। দোস্ত হাবাব, বুঝার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে, উলামায়ে কেরাম দলিল ছাড়া কথা বলে না। ইমাম বুখারী নিজের কাছে যে হাদিসটা সহিহ, এমন সহিহ হাদিস দেখা যায় 92,000-এর উপরে তারা মানেই না, কারণ বুখারীতে না। এক কথা বললাম। 2 নম্বর কথা, হযরত আবু হুরায়রা, এ ভাই খেয়াল রাখবেন, আমার আর বেশিক্ষণ নাই, কথা শেষের দিকে। আমার সাহাবায়ে কেরামের মধ্যে রাসূলের হাদিস সংকলন করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মধ্যে আবু হুরায়রা হলো 1 নম্বর মুহাদ্দিস। ঠিক না বেঠিক? কোন হাদিসে আবু হুরায়রা রাসমার পাঞ্জে আলহু সে শুধু হাফতা দে 5374টি হাদিস একক আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহু আকবার। এত হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে। মা কানা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারু মিন্নি হাদিসান মিনহু ইল্লা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ফাইন্নাহু কানা ইয়াকতুব ওয়া লা আকতুব। সবচেয়ে বেশি হাদিস তিনি riwayat করছেন আবু বকর সিদ্দিক, সাহাবীদের 1 নম্বর খলিফা। ঠিক না বেঠিক? ওনার হাদিস কত জানেন? 300+। 300 হাদিস আবু বকর সিদ্দিকের থেকে বর্ণিত। আবু হুরায়রা থেকে 5374টি বর্ণিত। কার কাছে বেশি? অল্প বেশি না অনেক বেশি? তার বড় হুজুর কোন? আবু হুরায়রা। মুহাদ্দিস সাহেব বড় না? বড় মুহাদ্দিস সাহেব কে? আল্লাহ রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, একবার অজ্ঞান হইয়া যায় জ্বরে, আবার জ্ঞান ফিরে আসে। আয়েশাকে জিজ্ঞাসা করে, আয়েশা, মসজিদে নববীর কি খবর? আমার মসজিদে যান নামাজ হয়েছে, আজান। আম্মা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবারা বসে বসে কাঁদতেছে, আপনার অবস্থা খারাপ, আজানও হয়নি, এখন নামাজেরও খবর নাই। আল্লাহ বলেন, ইয়া আয়েশা, মুরু বিলালান ফালইউয়াজ্জিন ওয়া মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন নাস। আয়েশা রে, মদিনার মসজিদে খবর দিয়া দাও, বেলাল যেন এক্ষুনি আজান দে, আবু বকর সিদ্দিক যেমন আমার জায়নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। নবীজির অবর্তমানে মেহরাব কার শব্দ করলেন? আমার নবী। জোরে কোন, জোরে জোরে জোরে। আবু বকর সিদ্দিক। সেই দিন আবু হুরায়রা পিছনে ছিল, কে ছিল না? বড় হুজুর মুহাদ্দিস সাহেবকে উম্মতের দায়িত্ব, নামাজের দায়িত্ব না দিয়া আবু বকর সিদ্দিককে কেন দায়িত্ব দিলেন? তার কারণ কি? তার কারণ উলামা সাহাবায়ে কেরাম বলেন, আমরা বারবার প্রমাণ পেয়েছি আবু বকর সিদ্দিক তিনি আলামুনা। 16 লক্ষ সাহাবীর ভিতরে আবু বকর সিদ্দিক হলেন আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম। ওইগুলো হাদিসগুলো বলবো না, সময় নেই। সাহাবারা কি কয়? এক বাক্যে আবু বকর সবচেয়ে বড় আলেম। বোঝা গেল, সবচেয়ে বড় আলেম হওয়া এক কথা, সবচেয়ে বড় মুহাদ্দিস সাহেব হুজুর আরেক কথা। কথা দুইটা হইল কিনা বুঝে হয়েছে? আমার বন্ধুরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোনো সন্দেহ নাই আজিমুস শান মানুষ ছিলেন। পুরা পৃথিবীর আরব আজম পর্যন্ত
যার সামনে মাথা নত করতে বাধ্য। আল্লাহু আকবার। কানাল বুখারী হাফিজান ওয়া মুহাদ্দিসান জামা সাহিহা মুকমিল তাহরিরি মিলাদুহু সিদকুন ওয়া মুদ্দাতু আমরিহি ফিহা হামিদুন ওয়া কাযা ফি নূরি। ইমাম বুখারী বিরাট বড় ব্যক্তিত্ব, হাদিস রিওয়ায়াত করার জন্য এত বড় কোরবানি আর কেউ দেয় নাই, সন্দেহ নাই। কেউ ইনি মুহাদ্দিস, তিনি মুহাদ্দিস, তিনি হাদিস বিশারদ, তিনি হাদিস বিশারদ। ওনার উস্তাদের উস্তাদ আবু ইমাম বুখারীর উস্তাদেরও উস্তাদ হযরত ইমাম আবু হানিফা। তিনি ইমাম বুখারীর মতো হাদিস বর্ণনার মধ্যে এমন না হইলেও তিনি ছিলেন উম্মতের আলামুন নাস। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। আমার বন্ধুরা, আল্লাহ পাক চারজন ইমাম দিয়েছেন, মাযহাবের ইমাম। পুরা উম্মতকে এই চারজনের মধ্যে বন্টন করে দিয়েছেন কুদরতি ভাবে। ঠিক না ঠিক বলেন? কেউ হানফি, কেউ মালিকি, কেউ শাফি, কেউ হানিফা দিয়েছেন। তাই অনুযায়ী আর হাদিস পড়ব ইমাম বুখারী সাহেবের থেকে। ঠিক না ঠিক? বুখারীও আপন জায়গায়, ইমাম আবু হানিফা। কষ্ট হয়েছে আপনাদের? বেশি কষ্ট হয়ে গেছে? কথা শেষ। আবু হুরায়রা একদিন আল্লাহর নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরা। হুজুর, আমি আপনাদের কত হাদিস মুখস্থ করি, কত হাদিস শিখি, আনসাহু, একটা মনে থাকে না, সব ভুলে যাই। কি মনে থাকে না? আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা আজকে রুমালটা একটু বিছাই দাও আমার সামনে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রুমাল বিছাই দিছে। উবসুত নামেরাতান বিছাই দিছে। বিছাই এবার কয় কি? কয় আমি বয়ান করব, হাদিস শোনাবো, হাদিস যখন শেষ হবে তুমি আস্তে রুমালটাকে গোছাই ফেলবা, গোছাইয়া বুকের সঙ্গে লাগাইবা। ঠিক আছে হুজুর। আবু হুরায়রা বিছাই দিছে। রাসূল হাদিস পড়াইতে 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 ইচ্ছা মতো পড়াইয়া যখন শেষ করছে, আবু হুরায়রা রুমাল গোছাইতেছে, আল্লাহর নবী হাত দুইটাকে কোষ করিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? কালিমাতান, দুইটা বাক্য আছে, দুইটা তাসবিহ। কি? জোরে জোরে। দুইটা কথা, দুইটা কথা, দুইটা তাসবিহ। এমন আছে, প্রথম গুণ হইল হাবিবাতানে ইলার রহমান, রহমানুর রহিমের কাছে অনেক বেশি প্রিয়। এত প্রিয়, এত প্রিয়, এই কালমাগুলো যারা পড়বে তারাও আল্লাহর প্রিয় হয়ে যাবে। কেন এত প্রিয়? কয় এখানে মাকামে উলুহিয়ত আছে। মাকামে উলুহিয়ত আছে। মাকামে উলুহিয়তের একটা হলো তানজিহুন, আল্লাহ পবিত্র, দোষ থেকে মুক্ত, ত্রুটির থেকে মুক্ত, এটার নাম তানজিহ। একটা হলো মাকামে তাসবিহ, তার নাম তানজিহ। আর একটা মাকামে তাহমিদ, তার নাম তানবীহ। আর একটা মাকামে আজিম, তার নাম হলো আজিম। মাকাম কয়টা? আল্লাহ পাকের। সুবহানাল্লাহ বলেন না? এই দুইটা কালমার ভিতরে আল্লাহ পাকের তিন মাকাম বিদ্যমান আছে। এই জন্য আমার আল্লাহর কাছে এত প্রিয়।
খাবিবাতানে আলাল লিসান, উচ্চারণের ক্ষেত্রে একদম সহজ। আলেম লাগবে না, হুজুর হওয়া লাগবে না, মুজুরও পারবে, রিক্সাওয়ালা পারবে, ব্যাংকারিওয়ালা পারবে, যে কেউ ইচ্ছা করবে এগুলা মুসলমান দিয়ে বের করতে পারবে। কারণ এই জবানের উপরে সহজ করেছেন কে? সহজ করেছেন আল্লাহ। 3 নম্বর গুণ, আল্লাহর নবী বলেন এই তাসবিহ যদি ইখলাসে, পূর্ণ ইখলাসের সাথে রিয়াকারী মানুষকে না দেখাইয়া এক আল্লাহ মোহাব্বত প্রেম লইয়া নির্জনে বসে যদি তুমি আল্লাহর মোহাব্বতে বলতে পারো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, একটা বাক্য যদি আল্লাহ কবুল করে ফেলে, সাকিলাতান ফিল মিজান, সুবহানাল্লাহ। কারা কারা তৈয়ার জান্নাতে যাওয়ার জন্য? আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ আমাকে কবুল করেন। একটা হাদিসে বেতাকা শুনাই দি, কারের হাদিস। কাঠ, কিসের হাদিস? কাঠ, ভিজিটিং কার্ড আছে না? কে আমাদের ময়দানে বলে হাদিসে আছে নবীর এক গুনাহগার উম্মত বসি বসি কাঁদবো, এমন কান্দা কাঁদবো অস্থির, তার মতো আর কেউ কাঁদে না, চিৎকার দিয়ে দিয়ে কাঁদে। কিয়ামতের মাঠে আমি আল্লাহ রাগ হইব কম, দয়াময় হব বেশি। আমি দয়া মায়া যখন দোষ মারবো আমার রহমত, আমি বলবো হে বান্দা কেন চিৎকার করতেছস? আমার কও আল্লাহ আমার জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়েছে, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আমি ভয়ে কাঁদতে চিৎকার করতেছি। আল্লাহ বলবেন কেন? জাহান্নামে কে কেন দিবা, কেন যাবা? আল্লাহ আপনার সিদ্ধান্ত। ফেরেশতারা কইছে আমার গুনার পাল্লা বাড়ি, আমি জাহান্নামে যেতে হইব। কয় কেমন বাড়ি? কয় জাহান্নামের গুনার পাল্লা 99 গুণ ভারী, আর নেক আমলের পাল্লা। আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা এত গুনাহ কোত্থেকে আইলো? তুমি কি দেখছো নাকি? এগুলা কই দেখছি। আমার ফেরেশতারা কোনো নিজের পক্ষ থেকে তোমার আমল নামার মধ্যে গুনাহ লিখে দিছে কিনা, তুমি করো নাই ফেরেশতা লিখে দিছে, এমন কিছু হয়েছে কিনা? বাংলাদেশের পুলিশের মতো আর কি। বান্দাগণ না, আল্লাহ ফেরেশতারা কোন অন্যায় করে নাই। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যাহা করেছি তাই লিখেছি, স্বীকার করে নি। আল্লাহর কাছে কথাটা ভালো লাগবে, স্বীকার করছে। আল্লাহ জিজ্ঞাসা করবে পথ নাই, আল্লাহ আমি জাহান্নাম তো সহ্য করতে পারবো না। আল্লাহ পাক চিৎকার দিয়ে বলেন লা যুলমাল ইয়াউম, আল্লাহু আকবার, আরে লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কোনো অবিচার হবে না। সামান্য সরিষার দানার থেকে কম আমল থাকলেও তাও পাল্লায় উত্থাপন করা হবে। এই ফেরেশতারা এর আমলনামা মাপ, আল্লাহ কবে এর আমলনামা মাপ দো। যখন পরিমাপ হবে দেখবে কথা তো ঠিক, 99 গুণ নিচে গুনার পাল্লা, আর এটা 1 গুণ উপরে এমনি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে করে কাঠ বাড়ি করব, কাঠ কয় না কাঠ, এই কাঠ ভিজিটিং কার্ড, এটা আস্তে করে আল্লাহ পাক নিচে পড়ে যাব, 99 গুনার পাল্লা লাফ দিয়ে উপরের দিকে উঠে যাবে। আল্লাহ বলবে বান্দা কোন জুলুম আজকে হবে না, তোমার একটা আমল ছিল আমার কাছে রেকর্ডিং করা, একদিন তুমি নির্জনে বসে বসে আমাকে খুশি করার জন্য 100% প্রেম মোহাব্বত কলবের মধ্যে লইয়া তুই বলতেছিল লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন, সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ये कलमा फसले गोला का नहीं पाबंद इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ये दार अपने बराहीम की तलाश में है, सनम करता है जहां ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। এই কালমাটা কার্ডে লেখা ছিল। এই কালমার বার কত? 99টা গুনার গুনাহ উপরে উঠে গেছে, একমাত্র একটা লা ইলাহা ইল্লাল্লাহ সামনে সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য হাদিসে আছে, যে ব্যক্তি দৈনিক মান কালা ফিল ইয়াউমে মিয়াতা মাররা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানা মিসলা যাবাদিল বাহর। কোন বান্দা যদি 100 বার পারবো না ইনশাআল্লাহ, সকালে হোক বিকালে হোক রাত্রে হোক, কোনো প্রবলেম নাই, ঠিক আছে না? বলেন কি তাসবিহটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সর্বশেষ একটা সুসংবাদ বলবো কিনা? আজকে যে আবু হুরায়রার হাদিস পড়াইলাম, এই আবু হুরায়রা সহ 70-80 জন সাহাবী নবীর কাছে পড়াশোনা করতেন। মদিনা শরীফের একটা রওজার পাশে একটা জায়গা আছে, বাবে জিবরিলের পাশে, এটা সুফা মাদ্রাসা। কি মাদ্রাসা? জোরে সুফা। সেখানে বসে থাকতেন, নবীজি পড়াইতেন, খায়া না খাইয়া পড়ে আছে। আমার ওস্তাদ পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা জাস্টিস মোহাম্মদ তাকি উসমানী, তিনি একবার রমজান মাসে উমরা করতে গেছেন। আমাকে ডাকছে যে তুমি আসরের নামাজের পরে সুফা মাদ্রাসায় আসো। আমি গেলাম সুফা।